সবাইকে জানাই আমার এই ক্লাসে স্বাগত। আজকে ক্লাসে তোমাদেরকে শেখাবো যে মাত্রা বিষয়টা কি। তোমরা বাংলা ব্যাকরণে মাত্রা কথাটা শুনেছো, অ্যাকচুয়ালি মাত্রা জিনিসটা কি এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে মোট কয়টা মাত্রা থাকে এবং কয়টা অর্ধমাত্রা, কয়টা পূর্ণমাত্রা এবং কয়টা মাত্রাহীন বর্ণ থাকে, এগুলি আজকের ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করবো। দেখো, ফার্স্ট তোমরা সবাই জানো যে স্বরবর্ণের মধ্যে ফার্স্ট পড়ছি স্বরবর্ণের মধ্যে টোটাল 11টা বর্ণ থাকে। এই 11টা বর্ণের মধ্যে কয়টা মাত্রা যুক্ত, কয়টা অর্ধমাত্রা, কয়টা মাত্রাহীন আমাদের জানতে হবে। ফার্স্ট লিখব যে পূর্ণমাত্রা। এই স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা রয়েছে 6টি। কয়টি রয়েছে? 6টি। 6টি হলো পূর্ণমাত্রা। এখন জানতে হবে যে এই 6টি পূর্ণমাত্রা কি কি। ফার্স্ট অ, সেকেন্ড আ, শুরু স্বরেয়া, রস্যে, দীর্ঘে, হ্রস্ব, দীর্ঘ। এই 6টি হলো পূর্ণমাত্রা। যদি বলে যে স্বরবর্ণের মধ্যে কয়টি অর্ধমাত্রা রয়েছে, অর্ধমাত্রা, দেখো অর্ধমাত্রা রয়েছে এক্ষেত্রে একটি থাকে অর্ধমাত্রা। এখানে অর্ধমাত্রা কোনটা? যেটাকে আমরা রস্বইলি বলি সেটা হলো অর্ধমাত্রা। আর মাত্রাহীন হয়েছে 4টি। মাত্রাহীন বর্ণ রয়েছে 4টি। এখন এই 4টি কি কি? একটা হলো এ, ওই, ও, ও। এই 4টি হলো মাত্রাহীন স্বরবর্ণ। নেক্সট বুঝবো যে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা জানি টোটাল ব্যঞ্জন বর্ণ হয় 39টি। এর মধ্যে আগের ক্লাসে তোমরা যারা করেছো দেখেছো 39টির মধ্যে 36টি হলো মূল ব্যঞ্জন বর্ণ আর বাকিগুলি হলো তাদের সম্মিলিত রূপ। যাই হোক, এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখা যায় যে পূর্ণমাত্রা থাকে 26টি বর্ণের মধ্যে। 26টি বর্ণের মধ্যে থাকে পূর্ণমাত্রা। আর অর্ধমাত্রা থাকে 60টি বর্ণের মধ্যে। 60টি বর্ণ, এই 60টি বর্ণের মধ্যে থাকে অর্ধমাত্রা। এখন কথা হলো যে এই 60টি বর্ণ কি কি। এটা হলো খ, গ, দন্তান্ন, থ, প, তলবস্য 1 2 3 4 5 6। 6টি রয়েছে। 8টা রয়েছে ধ। এগুলি হলো অর্ধমাত্রা। খ, গ, ন, থ, প, তালবেশ্য, ধ। এগুলি হলো অর্ধমাত্রা যুক্ত বর্ণ। যদি বলে মাত্রাহীন বর্ণ কয়টা রয়েছে? মাত্রাহীন বর্ণ রয়েছে 6টি। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ রয়েছে 6টি। এই 6টি হলো খণ্ডেত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, রয়েছে নিয়ম। এই 6টি হলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখো, পূর্ণমাত্রা রয়েছে 26টিতে, আর অর্ধমাত্রা রয়েছে 60টিতে এবং মাত্রাহীন হলো 6টি। এখন পূর্ণমাত্রা যেগুলি আছে এগুলি আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। কেন? 26টি আছে, 26টি মুখস্থ করার দরকার নেই। মনে রাখবে 60টি আর 6টি, এই 7 6 13টি বর্ণ বাদ দিলে বাকি সবগুলি হলো কি পূর্ণমাত্রা। অর্ধমাত্রা কোনগুলি? খ, গ, ন, থ, প, তালিভাষ্য আর হলো ধ। নেক্সট মাত্রাহীন 6টি খণ্ডেত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, উম,
নিও। এগুলো 6টি আমাদের মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ। যদি তোমাদের পরীক্ষায় আসে যে মোট অর্ধবর্ণ কটা রয়েছে বা মোট পূর্ণবর্ণ কটা রয়েছে, যদি তোমাদের পরীক্ষায় আসে মোট পূর্ণমাত্রা কয়টি রয়েছে বা মোট অর্ধমাত্রা কয়টি রয়েছে, অর্ধমাত্রা, অথবা আসতে পারে যে মোট মাত্রাহীন বর্ণ কয়টি রয়েছে। যদি বলে মোট পূর্ণমাত্রা যুক্ত বর্ণ কয়টি রয়েছে, তাহলে দেখো মোট পূর্ণমাত্রা স্বরবর্ণে আছে 6টি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে 26টি, টোটাল আসে 32টি, 32টি হলো মোট পূর্ণমাত্রা। যদি বলে মোট অর্ধমাত্রা কয়টা রয়েছে, তাহলে স্বরবর্ণে হলো 1টা এবং ব্যঞ্জনবর্ণে হলো 7টা, টোটাল হলো 8টা, 8টি হলো মোট অর্ধমাত্রা। যদি বলে যে মাত্রাহীন বর্ণ কয়টি রয়েছে, মাত্রাহীন বর্ণ রয়েছে স্বরবর্ণের ক্ষেত্রে 4টি এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 6টি, টোটাল হলো 10টি। আসলে বুঝতে পেরেছো? এই হলো মাত্রার ব্যাখ্যাটা। এইভাবে এখান থেকে তোমরা এগুলি শিখে নেবে যে কোনটা অর্ধমাত্রা, কোনটা পূর্ণমাত্রা, কোনটা মাত্রাহীন, মোট কয়টা পূর্ণমাত্রা রয়েছে, মোট কয়টা অর্ধমাত্রা রয়েছে, মোট কয়টা মাত্রাহীন বর্ণ রয়েছে। আসলে বুঝতে পেরেছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।